হ্যালো এভরিওয়ান, তোমরা যারা WBHRB ফার্মাসিস্ট এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে। আজকের এই ভিডিওতে টাইট্রেশন নিয়ে আলোচনা করব, যেটা খুব ইম্পর্টেন্ট এবং এই টাইট্রেশন থেকে কিন্তু কোশ্চেনে কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন দিয়ে থাকে। আমি এটা কিন্তু খুবই শর্টে তোমাদের বলে দিচ্ছি। মেনলি যেখান থেকে কোশ্চেন আসে তোমাদের সেই জায়গাগুলি কিন্তু তোমাদের দেখাচ্ছি। ওকে, তো সেই কারণে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং তার পাশাপাশি টাইট্রেশন রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব শেষে। তো সেই কারণে অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমরা তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যদি পারো তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় নোট ডাউন করেও রাখতে পারো। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের ফার্মা রিলেটেড সকল আপডেট আমি প্রোভাইড করে থাকি। তার পাশাপাশি তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। ওকে, এবং যদি তোমাদের কোনো কোশ্চেন বা ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের রয়েছে টাইট্রেশন। ওকে, প্রথমে তোমাদের জানতে হবে যে এই টাইট্রেশনটা কি। আমি শর্টে একটু তোমাদের বলে দিচ্ছি। টাইট্রেশন হচ্ছে এমন একটা মেথড। টাইট্রেশনটা কি? টাইট্রেশন হচ্ছে এমন একটা মেথড যেখানে কি করা হচ্ছে, ডিটারমাইন করা হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ আননোন সলিউশন। ওকে, কনসেন্ট্রেশন অফ আননোন সলিউশন বাই রিয়াক্টিং উইথ নোন সলিউশন। ওকে, মানে তোমাদের এই যে টাইট্রেশন হচ্ছে এমন একটা মেথড যেখানে আমরা কোনো নোন সলিউশনের কনসেন্ট্রেশন দিয়ে আমরা একটা আননোন সলিউশনের কনসেন্ট্রেশনটাকে যদি বের করারটাকেই বলা হয় টাইট্রেশন। মানে একটা জানা সলিউশনের কনসেন্ট্রেশন দিয়ে যখন আমরা আননোন সলিউশনের কনসেন্ট্রেশন বের করব, সেটাই হচ্ছে টাইট্রেশন। বুঝতে পারলে? এখন হচ্ছে টাইট্রেশনের যে সমস্ত টাইপগুলি রয়েছে সেগুলি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এখানে যদি দেখো, এই যে অ্যাসিড বেস টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন, নেক্সট হচ্ছে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন, আর একটা রয়েছে তোমাদের প্রেসিপিটেটেড টাইট্রেশন। এই যে চারটা টাইট্রেশন এখানে রয়েছে, অ্যাসিড বেস টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন অ্যান্ড প্রেসিপিটেটেড টাইট্রেশন, এই চারটা টাইট্রেশন হচ্ছে ভলিউমেট্রিক টাইট্রেশনের মধ্যে পড়ছে। ওকে, যেটা হচ্ছে ভলিউমেট্রিক টাইট্রেশনের মধ্যে পড়ছে। ওকে, এই অ্যাসিড বেস টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন আর একটা হচ্ছে প্রেসিপিটেশন টাইট্রেশন হলো। এখন হচ্ছে তোমাদের অ্যাসিড বেস টাইট্রেশনটা তোমাদের দেখাচ্ছি। ওকে, এই অ্যাসিড বেস টাইট্রেশনে যদি প্রিন্সিপাল দেখো, লেখা রয়েছে নিউট্রালাইজেশন বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস। নিউট্রালাইজেশন বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস এর মানে হচ্ছে অ্যাসিড অ্যান্ড বেস রিয়্যাক্ট করার পর, অ্যাসিড এবং বেস, ওকে, রিয়্যাক্ট করার পর তাদের যে অ্যাসিডিক এবং বেসিক যে প্রপার্টি রয়েছে, সেই অ্যাসিডিক এবং বেসিক প্রপার্টিটাকে নষ্ট করে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে বলতে পারো, নষ্ট করে দিচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে এই অ্যাসিড বেস টাইট্রেশন যে রয়েছে, এই অ্যাসিড বেস টাইট্রেশনে ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় ফেনোলফথ্যালিন এবং মিথাইল অরেঞ্জ ইউজ করা হয়। ওকে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে এইটাই কোশ্চেন দেয়। ইন্ডিকেটরগুলি মেনলি কোশ্চেন দিয়ে থাকে, তার পাশাপাশি অনেক সময় প্রপার্টিস থেকেও কোশ্চেন দিয়ে থাকে। ওকে, এবং অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন দেয় কিন্তু খুবই কম দেয়। ওকে, যেটা হচ্ছে মেন দেয় হচ্ছে তোমাদের ইন্ডিকেটর থেকে। তাহলে অ্যাসিড বেস টাইট্রেশনে যে ইন্ডিকেটর ইউজ করে সেটা হচ্ছে ফেনোলফথ্যালিন এবং মিথাইল অরেঞ্জ, এবং এর পাশাপাশি এই মিথাইল অরেঞ্জ এর পাশাপাশি আরও ইন্ডিকেটর ইউজ করা এখানে লেখা নেই, সেটা হচ্ছে মিথাইল রেড বলতে পারো। ওকে, মিথাইল রেড ইন্ডিকেটর ইউজ করা হয় এবং এই মিথাইল রেড ইন্ডিকেটরকে অ্যাজো ইন্ডিকেটরও বলা হয়ে থাকে, AZO, অ্যাজো ইন্ডিকেটর। ওকে, তাহলে অ্যাসিড বেস টাইট্রেশনে এক হচ্ছে ফেনোলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ইন্ডিকেটর ইউজ করা হয়, তিনটা ইন্ডিকেটর ইউজ করা হয়। ওকে, এবং তোমাদের মিথাইল রেড ইন্ডিকেটরটাকে অ্যাজো ইন্ডিকেটর বলা হয়। কমন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, কমন অ্যাপ্লিকেশন হচ্ছে এস্টিমিনেশন অফ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি। ওকে, এটা হচ্ছে অ্যাসিড এবং অ্যালকালি যে রয়েছে এটাকে ডিটারমাইন করা
এই এস্টিমিনেশন মানে হচ্ছে ডিটারমাইন করা, ডিটারমাইন করছে অ্যাসিড অ্যান্ড অ্যালকালি। হলো, নেক্সট হচ্ছে রেডক্স টাইট্রেশন। নেক্সট হচ্ছে রেডক্স টাইট্রেশন। রেডক্স টাইট্রেশনের প্রপার্টি কী রয়েছে রেডক্স টাইট্রেশনে? এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার অর অক্সিডেশন রিডাকশন। হলো, নেক্সট হচ্ছে ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে সেলফ ইন্ডিকেটর ইউজ করা হয়। সেলফ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় KMnO4। KMnO4 সেলফ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়। এছাড়া এক্সটার্নাল ইন্ডিকেটর, এই ওয়ার্ডটা হবে না, ওকে, ওয়ার্ডটা কেটে দিলাম। নেক্সট হচ্ছে এক্সটার্নাল ইন্ডিকেটর। তাহলে রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে সেলফ ইন্ডিকেটর ইউজ করা হয়, এক্সটার্নাল ইন্ডিকেটর ইউজ করা হয়। এখন সেলফ ইন্ডিকেটর এক্সাম্পল বা সেলফ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় KMnO4 এবং এক্সটার্নাল ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় K2Cr2O7। এখানে লেখা নেই, যেটা হচ্ছে এক্সটার্নাল ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় K2Cr2O7। হলো, নেক্সট হচ্ছে তোমাদের এখানে আরেকটা ইন্ডিকেটর ইউজ করা হয়, সেটা হচ্ছে রেডক্স ইন্ডিকেটর। রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে রেডক্স ইন্ডিকেটর আরেকটা এখানে লেখা নেই, যেটা হচ্ছে রেডক্স ইন্ডিকেটর। রেডক্স ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় হচ্ছে ডাইফিনাইলামাইন। ওকে, ডাইফিনাইলামাইন হচ্ছে তোমাদের রেডক্স ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়। তাহলে রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ইন্ডিকেটর ইউজ করি, এক হচ্ছে সেলফ ইন্ডিকেটর। সেলফ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে KMnO4। এক্সটার্নাল ইন্ডিকেটর যে রয়েছে, এক্সটার্নাল ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। নেক্সট হচ্ছে রেডক্স ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে ডাইফিনাইলামাইন। এটা হচ্ছে ইন্ডিকেটর ইউজ করা হয়। এবং এর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে অ্যাস্টিমিনেশন অফ অক্সিডাইজিং অর রিডিউসিং এজেন্ট। হলো, দেন হচ্ছে কমপ্লেক্সিমেট্রিক টাইট্রেশন। কমপ্লেক্সিমেট্রিক টাইট্রেশন, এই কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন হচ্ছে একটা ভলিউমেট্রিক টাইট্রেশন। ওকে, এখন এর হচ্ছে প্রপার্টিস হচ্ছে ফর্মেশন অফ এ স্টেবল কমপ্লেক্স, এবং এখানে যে ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যারিক্রোমি ব্ল্যাক টি। এখানে ইন্ডিকেটর হিসাবে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যারিক্রোমি ব্ল্যাক টি ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে EBT বলা হয়। আর একটা হচ্ছে মিউরেক্সাইড ইউজ করা হচ্ছে, মিউরেক্সাইড। ওকে, এবং এই যে মিউরেক্সাইড যে ইন্ডিকেটর, এই মিউরেক্সাইড ইন্ডিকেটরকে PM ইন্ডিকেটরও বলা হয়। আমি PH লিখে দিলাম, এটা PM হবে। ওকে, PM ইন্ডিকেটর। তাহলে কোশ্চেন দিতে পারে PM ইন্ডিকেটর কাকে বলা হয়, মানে শর্ট কোশ্চেন হিসাবে সেটা হচ্ছে মিউরেক্সাইডকে PM ইন্ডিকেটর বলা হয়। আবার এই মিউরেক্সাইড হচ্ছে একটা কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রেও ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে এটা হচ্ছে অ্যারিক্রোম ব্ল্যাক টি যেটা রয়েছে। অ্যারিক্রোম ব্ল্যাক টি এই অনেক সময় এই টিটা নাও দিতে পারে, অ্যারিক্রোম ব্ল্যাক শুধু দিয়ে দিল, তবুও এটাই অ্যান্সার হবে। ওকে, এর পাশাপাশি হচ্ছে সলোক্রোম ব্ল্যাকও বলতে পারো, যেটা অ্যারিক্রোম ব্ল্যাক টি, তার পাশাপাশি সোলোক্রোম ব্ল্যাক, সোলোক্রোম ব্ল্যাক। ওকে, অ্যারিক্রোম ব্ল্যাক টি অথবা সোলোক্রোম ব্ল্যাক ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে। হলো, দেন হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়াটার হার্ডনেস ডিটারমিনেশন হচ্ছে অ্যাপ্লিকেশন, ওয়াটার হার্ডনেস ডিটারমিনেশন ক্ষেত্রে ইউজ হয়। নেক্সট হচ্ছে প্রেসিপিটেশন টাইট্রেশন। প্রেসিপিটেশন টাইট্রেশনও হচ্ছে একটা ভলিউমেট্রিক টাইট্রেশনের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে প্রপার্টিস ফর্মেশন অফ অ্যান ইনসলিবল প্রেসিপিটেট। এবং এখানে যেটা হচ্ছে ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে অ্যাডসর্পশন ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়, ফ্লুরিসাইন ইউজ করা হচ্ছে। তার পাশাপাশি এই ইন্ডিকেটর ছাড়াও আরও কিছু ইন্ডিকেটর ইউজ করা হয়, যেটা হচ্ছে ইওসিন। দেন হচ্ছে তোমাদের ইউজ করা হচ্ছে রোজ বেঙ্গল পটাশিয়াম ক্রোমেট। ওকে, রোজ বেঙ্গল পটাশিয়াম ক্রোমেট ইন্ডিকেটর ইউজ করা হয়। ওকে, নেক্সট হচ্ছে রোডামাইন ইন্ডিকেটর ইউজ করা হয়, রোডামাইন ইন্ডিকেটর ইউজ করা হয়। ওকে, তাহলে প্রেসিপিটেট ইন্ডিকেটরের ক্ষেত্রে এই সমস্ত ইন্ডিকেটর ইউজ করা হচ্ছে। দেন হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে ক্রোমাইট আয়ন এস্টামিনেশন, যেটা হচ্ছে মোহরস মেথড।
এই যে মোডস মেথড যে রয়েছে এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই মোডস মেথড যেটা রয়েছে যেটা হচ্ছে প্রেসিপিটেড টাইট্রেশনের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে এখানে এন্ড পয়েন্ট থাকছে। ওকে, এন্ড পয়েন্ট থাকছে, যেটা কি হচ্ছে রেডিশ ব্রাউন और রেড কালার প্রেসিপিটেড ডাই। ওকে, রেডিশ ব্রাউন কালার, যেটা হচ্ছে রেডিশ ব্রাউন और রেড কালার প্রেসিপিটেড পড়ছে। ওকে, এবং এখানে টাইট্রেন্টস হিসেবে তোমাদের পড়ছে হচ্ছে 0.1 mAgNO3 ইউজ করা হয়। 0.1 mAgNO3। এবং এই মোডস মেথডে যেটা হচ্ছে তোমাদের ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় 5% K2CrO4 K2CrO4। ওকে, যেটা হচ্ছে একটা অ্যালকালাইন মিডিয়াম। এরপর হচ্ছে তোমাদের নন অ্যাকুয়াস টাইট্রেশন। নন অ্যাকুয়াস টাইট্রেশনে যেটা হচ্ছে প্রপার্টিস অ্যাসিড বেস রিয়াকশন ইন নন অ্যাকুয়াস সলভেন্ট, ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় ক্রিস্টাল ভায়োলেট অ্যান্ড থাইমল ব্লু। ক্রিস্টাল ভায়োলেট অ্যান্ড থাইমল ব্লু এছাড়া এ দুটো ছাড়া আরও ইন্ডিকেটর ইউজ করা হয়, মিথাইল রেড বলতে পারো। ওকে, মিথাইল রেড ইন্ডিকেটর ইউজ করা হয়। এর অ্যাপ্লিকেশন হচ্ছে টাইট্রেশন অফ উইকলি বেসিক অ্যান্ড উইকলি অ্যাসিডিক ড্রাগ গেল। নেক্সট হচ্ছে মেন তোমাদের যেটা জানতে হবে, প্রপার্টিসগুলো একটু দেখে নেবে এবং ইন্ডিকেটরগুলো মাস্ট। ওকে, ইন্ডিকেটর তোমাদের মনে রাখতেই হবে। হ্যালো, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন। কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের প্রপার্টিস হচ্ছে মেজারমেন্ট অফ চেঞ্জ ইন কন্ডাক্টিভিটি। এখানে কোনো ইন্ডিকেটর ইউজ করা হয় না। এর অ্যাপ্লিকেশন সুইটেবল ফর কালার্ড অ্যান্ড টারবাইড সলিউশন। দেন হচ্ছে তোমাদের পোটেনশিওমেট্রিক টাইট্রেশন। পোটেনশিওমেট্রিক টাইট্রেশন মেজারমেন্ট অফ চেঞ্জ ইন যেটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল, এবং এখানেও কোনো ইন্ডিকেটর ইউজ করা হচ্ছে না। এটা রেডক্স অ্যাসিড বেস অর প্রেসিপিটেড টাইট্রেশন অ্যাপ্লিকেশন। ওকে, নেক্সট হচ্ছে কার্ল ফিশার্স টাইট্রেশন। কার্ল ফিশার টাইট্রেশনের প্রিন্সিপাল হচ্ছে রিয়াকশন উইথ ওয়াটারের সাথে রিয়াক্ট করছে প্রিন্সিপাল। ইন্ডিকেটর হিসাবে কোনো ইন্ডিকেটর ইউজ করা হয় এন্ড পয়েন্ট বাই ইলেকট্রোমেট্রিক মেথড। এবং কমন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এস্টিমেশন অফ ময়েশ্চার ইন ড্রাগ অ্যান্ড কেমিক্যাল। ওকে, মানে ডিটারমাইন করা হচ্ছে যে কোনো একটা ড্রাগের মধ্যে বা কেমিক্যালের মধ্যে কতটা পরিমাণ ময়েশ্চার রয়েছে সেটা ডিটারমাইন করার জন্য হেল্প করছে হচ্ছে কার্ল ফিশার টাইট্রেশন। এক্সামে দিতে পারে যে কোনো একটা ড্রাগে ময়েশ্চার মেজারমেন্টের জন্য কোন টাইট্রেশন আমরা ইউজ করি। ময়েশ্চার মেজারমেন্ট বা ময়েশ্চার ডিটারমেন্ট করার জন্য আমরা যেটা হচ্ছে ফিশার টাইট্রেশন যেটা হচ্ছে ইউজ করে থাকি, যেখানে কোনো ইন্ডিকেটর ইউজ করা হয় না, বাট এন্ড পয়েন্ট বাই ইলেকট্রোমেট্রিক মেথড। দেন হচ্ছে আমরা এই টাইট্রেশনটা পড়লাম। এখন টাইট্রেশন রিলেটেড কিছু কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন ইজ বেসড অন ইলেকট্রন ট্রান্সফার, নিউট্রালাইজেশন রিয়াকশন, কমপ্লেক্স ফর্মেশন, আর একটা হচ্ছে প্রেসিপিটেড ফর্মিং। অ্যাসিড বেস টাইট্রেশন ইজ বেসড অন, এটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন প্রথমে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং এই অ্যাসিড বেস টাইট্রেশন যে রয়েছে এখানে যে ইন্ডিকেটর ইউজ করা হয় কীগুলো, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ ইউজ করা হচ্ছে, নেক্সট হচ্ছে মিথাইল রেড ইউজ করা হচ্ছে, আর একটা হচ্ছে ফেনোলফথ্যালিন ইউজ করা হচ্ছে। ওকে, এবং এই যে মিথাইল রেড যেটা রয়েছে এই মিথাইল রেডটাকে অ্যাজো ইন্ডিকেটরও বলা হয়ে থাকে। দেন হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনটি, হুইচ ইন্ডিকেটর ইজ কমনলি ইউজ ইন কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, মিথাইল অরেঞ্জ, ফেনোলফথ্যালিন, নেক্সট হচ্ছে অ্যারিওক্রোম ব্ল্যাক টি, নেক্সট হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, যেটা হচ্ছে অ্যারিওক্রোম ব্ল্যাক টি। এটা না দিয়ে ইবিটিও দিয়ে দিতে পারে, ইবিটি যদি দেয় ইবিটি রাইট অ্যান্সার, মানে এটা শর্ট ফর্ম। ওকে, এবং এই যে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন এখানে ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয় মিরুক্সাইড ইউজ করা হয়, MUREXIDE। ওকে,
এবং এই মিউরিক সাইটটাকে আমরা পিএম ইন্ডিকেটরও বলা হয়ে থাকে, পিএম ইন্ডিকেটরও বলা হয়ে থাকে। ওকে, পরের যে কোশ্চেন 3 নম্বর, যেটা হচ্ছে KMNO4 ক্যান অ্যাক্ট অ্যাজ এক্সটার্নাল ইন্ডিকেটর, সেলফ ইন্ডিকেটর, অ্যাডজর্পশন ইন্ডিকেটর, যেটা হচ্ছে মেটাল ইন্ডিকেটর। KMNO4টা কি? KMNO4 হচ্ছে সেলফ ইন্ডিকেটর। এখানে যদি দেখো তোমরা, এখানে লেখা রয়েছে KMNO4 হচ্ছে একটা সেলফ ইন্ডিকেটর। ওকে, এই দেখো, যেটা হচ্ছে রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে KMNO4 হচ্ছে একটা সেলফ ইন্ডিকেটর। ওকে, তো এইখানে KMNO4 হচ্ছে একটা সেলফ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে KMNO4। এখন এই সেলফ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে KMNO4, তার পাশাপাশি যেটা হচ্ছে আরেকটা সেলফ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে ক্যারিক অ্যামোনিয়াম সালফেট, ওকে, ইউজ করা হচ্ছে। দেন আরেকটা হচ্ছে তোমাদের এক্সটার্নাল ইন্ডিকেটর। এই এক্সটার্নাল ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে এই রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রেই এক্সটার্নাল ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হচ্ছে K2Cr2O7, ওকে, পটাশিয়াম ডাইক্রোমেট। দেন হচ্ছে 4 নম্বর যে কোশ্চেনটি, সেটা হচ্ছে প্রেসিপিটেশন টাইট্রেশন ইনভলভ দ্য ফর্মিং অফ আ স্টেবল কমপ্লেক্স গ্যাস, ইনসলিবল প্রেসিপিটেট, দেন হচ্ছে বাফার। এটা হচ্ছে ইনসলিবল প্রেসিপিটেট, যেটা হচ্ছে প্রেসিপিটেশন টাইট্রেশন ইনভলভ দ্য ফর্মিং অফ ইনসলিবল প্রেসিপিটেট। এখানে যে ইন্ডিকেটরগুলো হিসাবে ইউজ করা হয়, এক হচ্ছে ইওসিন ইউজ করা হচ্ছে, নেক্সট হচ্ছে রোজ বেঙ্গল পটাশিয়াম ক্রোমেট ইউজ করা হচ্ছে, রোজ বেঙ্গল পটাশিয়াম ক্রোমেট ইউজ করা হচ্ছে। ওকে, দেন হচ্ছে 5 নম্বর যে কোশ্চেনটি, সেটা হচ্ছে হুইচ টাইট্রেশন ইজ সুইটেবল ফর কালার্ড অর টার্বাইড সলিউশন। এক হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, নেক্সট হচ্ছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন, নেক্সট হচ্ছে কার্ল ফিশার টাইট্রেশন, নেক্সট হচ্ছে নন একুয়াস টাইট্রেশন। হুইচ টাইট্রেশন ইজ সুইটেবল ফর কালার্ড অর টার্বাইড সলিউশন, এটা হচ্ছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন। অপশন নাম্বার বি উপরে আছে, তোমরা দেখে নেবে। ওকে, দেন হচ্ছে তোমাদের 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, এটা হচ্ছে কার্ল ফিশার টাইট্রেশন ইজ মেইনলি ইউজড ইন দ্য এস্টামিনেশন অফ, যেটা হচ্ছে ক্লোরাইড, ওয়াটার ময়েশ্চার, হার্ডনেস, অ্যাসিডিটি। এটা হচ্ছে ওয়াটার ময়েশ্চার। ওকে, ড্রাগের মধ্যে কতটা পরিমাণ ওয়াটার বা ময়েশ্চার রয়েছে সেটাকে ডিটারমাইন করার জন্য আমরা কার্ল ফিশার টাইট্রেশনটা ইউজ করে থাকি। হলো, এই 6টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, এবং এখানে যে ইন্ডিকেটরগুলো রয়েছে, ওকে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, জানতে হবে। ওকে, ইন্ডিকেটর থেকে মাস্ট কোশ্চেন দেয়, তো এইখানে ইন্ডিকেটরগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। ওকে, তো আজকের ভিডিওটি এটাই ছিল, এবং আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবং তোমরা এখনও অবধি যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানে কিন্তু রেগুলার আপডেট দিয়ে থাকি। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।